সত্যি কথা বলতে ঘুরতে কারই না ভালো লাগে, সে একাই হোক কিংবা গ্রুপে। কিন্তু বছরে এমন একটা ট্রিপ হওয়া দরকার যেখানে থাকবে শুধু নিজের বন্ধুরা, পাহাড়, শান্তি এবং সাথে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। লাদাখ থেকে ঘুরে আসার পরে সুস্থ শরীরকে ব্যস্ত না করে বছরের শেষে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম অফবিট ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। এই সিরিজে আমি তোমাদের এমন কিছু জায়গার সন্ধান দিতে চলেছি যেগুলোর নাম হয়তো তোমরা আগে কখনো শোনোনি। চলো বেশি দেরি না করে শুরু করতে চলেছি আমাদের নতুন ট্রাভেল সিরিজ অফবিট ওয়েস্ট সিকিম 2025। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে 23শে ডিসেম্বর আর লাদাখ সিরিজের পরে তোমাদের সাথে আবার বেরিয়ে পড়েছে একটা নতুন রাইডে। এইবারে মার্কোকে নিয়ে আমি শিলিগুড়িতে আসিনি, আমরা কালকে ট্রেনে করে শিলিগুড়ি এসেছি। শিলিগুড়ি থেকে আমরা বাইক রেন্ট নিয়েছি, একটা মিটিয়ার, একটা স্ক্র্যাম আর ওই যে হিমালয়ান 411। এই বাইকটাকে তোমরা দেখেছো নর্থ বেঙ্গল রাইডে। মার্কোতে কিছু কাজ করানোর ছিল, তার জন্য আমি মার্কোকে নিয়ে এবারে আসিনি, কিছু ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে এবারে বেরিয়ে পড়ছি সিকিমের একটা খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গায়, যেগুলো সম্পূর্ণ অফবিট। দেখো, সিকিম বলতে সবাই কিন্তু ইস্ট সিকিম আর ওয়েস্ট সিকিমই বোঝে, কিন্তু সিকিমেও যে এত নতুন নতুন ডেস্টিনেশন রয়েছে, এত সুন্দর সুন্দর অফবিট রয়েছে, তোমরা সেটা জানো না। তো এই যে গোটা সিরিজটা হতে চলেছে, ওই নতুন নতুন জায়গা, ওই নতুন নতুন ডেস্টিনেশন গুলোর সম্বন্ধে তোমাদেরকে আমি এখানে সন্ধান দেবো। এবার দেখিয়ে দিই আমাদের সাথে কে কে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়িতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। এখান থেকে আমরা ডাইরেক্ট সেবক রোড ধরে বেরিয়ে যাব, কেন এখন প্রচন্ড রাশ, 25 ডিসেম্বরের সময়, তোমরা বুঝতেই পারছো। কিন্তু তোমাদের সাথে পরিচয় করে দিই কারা কারা যাচ্ছে এই ট্রিপে আমাদের সাথে। তো এই রাইডে রাজুদা যাচ্ছে আমাদের সাথে, দিদি যাচ্ছে, একে তো চেনই, সঞ্চারী যাচ্ছে, এই যে সায়নী, হাই কি হাই গাইস কি, আর সার্থক যাচ্ছে। তো আমরা কিন্তু ক্লোজ ফ্রেন্ডসরাই মিলে এবারে এই রাইডটা করতে চলেছি। আর দেখো, এখন পুরো শিলিগুড়িতে ফগ ওয়েদার রয়েছে এই সময়। এখান থেকে ভালো ওয়েদার থাকলে কিন্তু তোমরা মাউন্টেন্স দেখা যায় এই ফিনিক্স লজের ছাদ থেকে, কিন্তু আজকে ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়, ফগি ওয়েদার রয়েছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো সোজা সেবক রোডের দিকে। এখান থেকে সেবক রোডের রাস্তা ধরে একদম বেরিয়ে যাবো সিকিমের দিকে। গাড়িগুলো তোলতো, এরা গাড়ি চালাবে বলছে আজকে, দেখি তোল এই তোল, দুজনে মিলে কেন, একজন দেখি সাইনি কর, এই পড়লো রে গাড়ি ওড়ি। দেখি রুমি কর, রুমি ট্রাই কর, রুমি যা। তো চলো এবার রাস্তায় তোমাদের সাথে গল্প করতে করতে, নতুন নতুন জায়গার সন্ধান দিতে দিতে ঠিক পৌঁছে যাবো এমন একটা জায়গা যেটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো ঠিকই, কিন্তু ওই জায়গাটাকে আরও নতুনভাবে তুলে ধরার চেষ্টা আমি তোমাদের সামনে করবো। তোরা দেখা যাচ্ছে এবার মোটো ব্লগিং সেটাতে। তো এবার এখান থেকে সোজা গিয়ে আমরা রাইট সাইডে ধরবো সেবকের রাস্তা। সেবকের রাস্তা ধরে একদম বেরিয়ে পড়বো। দেখো, আজকে কিন্তু বুধবার আর শিলিগুড়িতে হয়ে গেছে এখন 9:30 অফিসের টাইম। আর আমাদের কিন্তু এখন এই ভিড় পেরিয়ে সেবকের রাস্তা ধরে বেঙ্গল সাফারির রাস্তা ধরে একদম সোজা টান বেরিয়ে যেতে হবে। ওয়েদার দেখো, ওয়েদার কিন্তু এখন পুরোপুরি ক্লাউডি। উপরের দিকে দেখো, মনে হচ্ছে যেন একদম মেঘ নেমে আসছে উপর থেকে। উপরে পাহাড়ের উপরে কেমন ওয়েদার থাকে সেটা আমি এখন থেকেই বলতে পারছি না, কারণ আমরা সম্পূর্ণ একটা অন্যদিকে যেতে চলেছি। আজকে কিন্তু টেম্পারেচার মারাত্মক কমবে যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা আমি রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে বলছি। আগে আমরা শিলিগুড়ির জ্যাম থেকে বেরাই। দেখো, ওয়েদারটা না সম্পূর্ণরূপে কুয়াশাচ্ছন্ন আর মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। সকাল সকাল 9টা 9:30টার সময় যদি এইরকম ওয়েদার থাকে আর দুপুরে যদি রোদ না ওঠে, তাহলে সারাদিন এরকম ঠান্ডা তো থাকবেই, বাট রাতে কিন্তু আমাদের অবস্থা খারাপ হতে চলেছে বন্ধুরা। কেননা কালকে আমরা আজকে যেখানে যেতে চলেছি সেখানে টেম্পারেচার ছিল 2 ডিগ্রি। আচ্ছা, আমি বলে দিই এবার আমরা কোথায় যেতে চলেছি। আমরা যেতে চলেছি বোরংয়ের দিকে। বোরং হচ্ছে ওয়েস্ট সিকিমের একদম একটা অফবিট গ্রাম। হয়তো তোমরা এর আগে বোরংয়ের ব্লগ আমার চ্যানেলে দেখেছো, বাট আজকে আমি বোরংটাকে আরও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখো, এখন কিন্তু ভালো ট্যুরিস্ট ভেহিকেলের রাশ থাকবে, কেননা 25 ডিসেম্বরের সময়, এই সময়টা কিন্তু বেশ ভালো রাশ থাকবে সিকিমের দিকে বা দার্জিলিংয়ের দিকে বা কালিম্পংয়ের দিকে, যেদিকেই বলো বেশ ভালো রাশ থাকবে। সুতরাং আমরা একটু সকাল সকাল স্টার্ট করার চেষ্টা তো করেছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমরা যখন সকাল সকাল তাড়াতাড়ি স্টার্ট করার কথা ভাবি, কখনোই স্টার্ট করতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। চলো এবার আস্তে আস্তে বেঙ্গল সাফারির রাস্তাটা পেরাই, আর এই কুয়াশা মাখা বেঙ্গল সাফারির রাস্তাটার এনজয়মেন্ট তোমরাও নাও।
কুয়াশার মধ্যে দিয়ে এবার আমরা হালকা হালকা করে পাহাড় দেখতে চলেছি। এই দেখো ওই কুয়াশার মধ্যে এখন রয়েছে পাহাড়, আর এই যে সামনে যে টার্নটা আসতে চলেছে না, সেটা আমার সবসময় প্রিয় একটা টার্ন। কেননা এই টার্নটার পরেই তোমাদের সামনে যে দৃশ্যটা ওপেন হবে না, জাস্ট ভিউটা ওপেন হবে না, তোমরা মানে কিছু ওটাকে বলার মধ্যে আমি ব্যক্ত করতে পারবো না, এত সুন্দর একটা দৃশ্য। এই দেখো মাউন্টেন্স মাউন্টেন্স মাউন্টেন্স, পাহাড়ই পাহাড়, চারিদিকও হ্যাঁ পাহাড়। 2-3 মাসে কেন পাহাড় ঘুরতে আসা? মন ভালো করার জন্য। তাই জন্য আমি কিন্তু 2-3 মাসে পাহাড় ঘুরতে চলে আসি। বন্ধুরা তোমরাও কি আসো একটু কমেন্টে জানাও। সেবকের ব্রিজ, দ্য অনলি কানেকশন উইথ দ্য নর্থ ইস্ট। রিসেন্টলি শুনছি এই সেবকের ব্রিজকে ভাঙা হবে, কারণ অনেক পুরনো হয়ে গেছে। ব্রিটিশ আমল থেকে এই হেরিটেজ বহন করে চলেছে এই সেবক ব্রিজ। তো আমাদের অনেক বছর এই পুরনো সেবক ব্রিজের এখন কাজ হবে, মানে এটাকে রিস্ট্রাকচার করা হবে এটাকে ভেঙে। তো সেবক ব্রিজ, দ্য নর্থ ইস্ট কানেকশন উইথ ইন্ডিয়া। আমাদের প্রতিবেশীরা কিছুদিন আগে একটা গ্রেটার বাংলাদেশের ম্যাপ বের করেছিল, যেটাতে আমাদের এই চিকেন বা এই নর্থ ইস্টের কানেকশনটাকে কেটে দেওয়ার চেষ্টা করবে বলেছিল। জাস্ট আমি ওয়েট করছি যে কবে আমরা বান্দরবনটাও বাইকে করে ঘুরতে যেতে পারি। চলো চলো, বেশি মস্করা মারবো না, বাট বেশি বকলে একটা ফারাক্কার একটা গেট খুলে দিলে ব্যাস সব কিছু শেষ হয়ে যাবে। একটা ট্রেন লাইনের ব্রিজ তৈরি হচ্ছে। তো তোমরা যারা জানো না তারা, একটা খুশির খবর তোমাদেরকে দিতে চলেছি। রিসেন্টলি ভারত সরকার এই প্রকল্পটা নিয়েছে, রিসেন্টলি বলবো না, অনেক বছর আগে থেকে এই কাজটা চলছে, যে ডাইরেক্ট একদম রংপুর পর্যন্ত ট্রেন লাইন করার। এখন অনেক জায়গায়, যেমন ধরে নাও কাশ্মীরে, যেমন ধরে নাও এখন কেদারনাথে, বড় বড় উঁচু উঁচু জায়গাগুলোতে, মানে আমাদের উঁচু হিলস এরিয়াগুলোতে ট্রেন লাইন করার কনস্ট্রাকশন করা হচ্ছে। একদিকে ভালো একদিকে খারাপও বলবো আমি। বিকজ ভালো কেন বলছি না, তোমরা একদম ডাইরেক্ট রংপুর, মানে একদম গ্যাংটকের থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে ডাইরেক্ট ট্রেনে করে চলে আসতে পারো। আবার একদিকে খারাপ কেন বলছি না, এত কনস্ট্রাকশন যদি আমাদের পাহাড়ে হয়, যার জন্য এত ধস, এত বন্যা, এত কিছু প্রাকৃতিক দুর্যোগ এই জন্যই হচ্ছে, এত কনস্ট্রাকশনের জন্য। একদিক থেকে ভালো, আবার আরেক দিক থেকে এই জিনিসটা কিন্তু অনেকটাই, পাহাড়ের কনস্ট্রাকশনটা অনেকটাই এই ধস বা এই বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোজা চলে গেলে 47 কিলোমিটার রংপুর, 29 কিলোমিটার মেনলি, 56 কিলোমিটার হচ্ছে সিংথাম। আমরা কিন্তু মেনলির আগে থেকেই চলে যাব সাউথ সিকিমের রাস্তা ধরে। তো কোথায় কোথায় যাব সেটা আমি তোমাদেরকে এখন বলে দিই। আমরা কিন্তু আজকে যেতে চলেছি প্রথমে তারাভীর থেকে আমরা যেতে চলেছি সোজা রাবাংলা থেকে যেতে চলেছি টাইটানিক ভিউ পয়েন্ট থেকে রোলং মনেস্ট্রি। যদি আজকে সময় পাই, জানি না, এতগুলো স্পট বলছি, এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধ্যাও নেমে যায়। যত তাড়াতাড়ি আমরা স্পটগুলো কভার করতে পারি, তাহলে আজকে এই 4টা স্পট কভার করার আমাদের ইচ্ছে রয়েছে। তোমরা আমাকে যারা জানো তারা জানো আমি কিন্তু ডেস্টিনেশনের থেকে এই জার্নিটাতে বেশি বিশ্বাসী। জার্নি যত ভালো হবে, ডেস্টিনেশন ততই মজাদার লাগবে। আজকে আমি মার্কোকে খুব মিস করছি মার্কো মানে আমার হিমালয়ান 450। যারা তোমরা আমাকে ফলো করো তারা জানোই আমি আমার হিমালয়ান 450 নিয়ে বেশ সুন্দর একটা লাদাখ রাইড করে এলাম। খুব মিস করছি। নিয়ে আসতে পারিনি দুটো কারণ আমার সঙ্গে যারা এসেছে তারা অতটা বাইক চালিয়ে আসতে পারবে না বলে। আর সেকেন্ড কথা, আমার মার্কোতে কিছু মডিফিকেশন এমন করছি কেননা নেক্সট মান্থে আমার একটা খুবই অ্যাডভেঞ্চারাস ট্রিপ আসতে চলেছে, যে কারণে কিন্তু আমি এখন বাইক রেন্ট নিয়ে এই রাইডটা করতে চলেছি। তো এই মুহূর্তে আমরা আছি নেওয়াং ক্যাফেতে। এসে আমরা পেট পূজা করতে শুরু করেছি, কারণ সকাল থেকে সেরকম কোনো ব্রেকফাস্ট করা হয়নি। লোকজনকে খেতে দিয়েছি, অর্ধেকে তো ছাপা চাট করে দিয়েছে। জাস্ট দেখো সিনগুলো, মানে নিজের বন্ধুদের সাথে আসলে কীরকম সিচুয়েশন হয় সেগুলো দেখাচ্ছি তোমাদের। এইগুলো হচ্ছে আনকাট মুভমেন্টস, এইগুলো আমি কিন্তু রভাবে দেখাবো। দেখো এই হচ্ছে মোমো, মানে জাস্ট 5 মিনিট হয়েছে মোমো শেষ, 1 প্লেট। আমরা নিয়েছি গরম গরম মোমো। কেমন বলো মোমোটা? সত্যি সুন্দর খেতে, কলকাতায় এরকম মোমো পাওয়া যায় না। হ্যাঁ একদম, আর এই মোমো এতটাই সুন্দর, এতটাই জুসি, অসম জাস্ট। এই যে কি দারুণ মোমো, দারুন খুব ভালো দারুন মোমো, খুব ভালো খেতে, কফিটাও ভালো, গরম গরম গম জুসিও আছে, জুসিও আছে। একটু ফুড ব্লগিং করে দে। ওই ফুড ব্লগিং দাও, অসাধারণ। খুব সুন্দর।
যার মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, কোনো কথা হবে না। ফুড ব্লগিং করতে বলিনি আমি তোকে, প্রমোশন দিচ্ছে ওকে। না এটা তো যাই হোক, মোমো শেষ। তো মোটামুটি এই হচ্ছে নিউয়ং ক্যাফে মোমো। আমরা কিন্তু আজকে সেবকের রাস্তায় ভালো জ্যাম পেয়েছি, তারপরে এই মোমোটা হচ্ছে জান্নাত, জাস্ট জান্নাত। আমরা এখন নিউয়ং ক্যাফে থেকে বেরিয়ে গেছি, আর একটু আগে গিয়েই যেতে হবে সোজা সাউথ সিকিমের রাস্তা ধরে। এখান থেকে রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটু আগে গিয়েই সাউথ সিকিমের রাস্তা একদিকে, আর একদিকে চলে যাচ্ছে রংপো, সিংথাম, গ্যাংটকের রাস্তা। আমরা কিন্তু একটু আগেই কালিম্পংয়ের রাস্তা, মানে যে রাস্তাটা কালিম্পং উঠে যায় সেই রাস্তাটা পেরিয়ে এলাম, আর একটু আগে গেলেই দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। দেখাচ্ছি তোমাদের সেই রাস্তাটা। ওয়েদারটা কিন্তু বেশ সানি রয়েছে এইখানে এখন আপাতত। উপরের দিকে দেখো পাহাড়গুলোতে রোদ দেখা যাচ্ছে, হালকা হালকা মাঝে মাঝে ক্লাউড আসছে, মাঝে মাঝে সানি হচ্ছে। ঠিক আছে, ওয়েদার মোটামুটি ভালো, যেটা এক্সপেক্টেড ছিল যে ডিসেম্বর মাসে এইরকম সময় যেরকম ওয়েদার এক্সপেক্টেড ছিল সেরকমই ওয়েদার পেয়েছি আমরা। কিন্তু একটা জিনিস, তোমরা যদি রিসেন্টলি আসছো, মানে জানুয়ারি ফেব্রুয়ারি ধরে রাখো, তোমরা যদি আসছো তোমাদের একটু এইটা মাথায় রাখতে হবে, সেবকের রাস্তা কিন্তু মারাত্মক ভিড়, মারাত্মক জ্যাম হবে। কেননা রাস্তার প্রচুর কাজ চলছে, এক পাশের গাড়ি ছাড়ছে তো এক পাশের গাড়িকে আটকে রাখছে, আবার উল্টো দিকে গাড়ি ছাড়লে এই ফুটের গাড়িকে যেতে দিচ্ছে। তো প্রচণ্ড ভিড়ের জন্যই আমরা দেরি হয়ে গেছে। এখন বাজে 12:10, 12:20 মতো বাজে, 12:20 মতো বাজে। এই ঘড়ির টাইমটা দেখো না, কেন এটা সম্পূর্ণ ভুলভাল রয়েছে। 12:20 মতো বাজে, আমাদের কিন্তু অনেকটা জার্নি রয়েছে আজকে। রংপো এখান থেকে 22 কিলোমিটার, কিন্তু আমরা রংপো সাইড যাবো না, আমরা তার আগেই সাউথ সিকিমের রাস্তায় ঢুকে যাব। এই শীতের সময়টা হচ্ছে বেস্ট সময় এই নদীতে রিভার র্যাফটিং করার, কেননা এই সময় জল অতটাও বেশি ফ্লোতে বয় না যতটা মনসুন বা বর্ষাকালে বয়। এই সময় কিন্তু রিভার র্যাফটিং করা কিন্তু খুব সুন্দর একটা সময়। তো তোমরা যদি ফ্যামিলি বা বন্ধুদের সাথে আসছো, তোমরা কিন্তু এখানে রিভার র্যাফটিং করতে পারো। রংপুর একটু আগে থেকেই রিভার র্যাফটিং হয়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের ধরতে হবে সাউথ সিকিম যাওয়ার জন্য। ওইটা নিচ থেকে গিয়ে ডান দিকে উপরে উঠে যেতে হবে, দিয়ে আমাদের ঘুরে এসে এই রাস্তাটা ধরতে হবে। এইখান থেকেই ডিভাইড হয়ে যাচ্ছে দুটো রাস্তা। সোজা চলে গেলে তোমরা চলে যাবে রংপো, আর রাইট সাইডে চলে গেলে তোমরা চলে যাবে সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম, পেলিং, নামচি, রাবাংলা ওই সাইডে। উঠে গেলাম আমরা ব্রিজে। এই ব্রিজটার এই পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই সাইডে যে গেটটা দেখছো ওটা হচ্ছে সিকিম। এবার এখানে আমাদের চেকিং হবে, এখানে আমাদের নাম এন্ট্রি করতে হবে, তারপরেই আমরা উপরে উঠবো। দেখো, ওয়েলকাম টু সিকিম। সিকিমে ঢুকে এবার আমাদের যেতে হবে তারেভির, আমাদের প্রথম ডেস্টিনেশন। একটু আগে গিয়ে এই যে উপরের দিকে উঠতে হবে। চলো চলো। এই পাশের রাস্তা একটু খারাপ আছে, তার কন্ডিশন তারেভির যাওয়ার পথে একটু খারাপ রয়েছে। ক্লাচ চাপবি না, আস্তে 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 আস্তে। এইটা হচ্ছে অফবিট সিকিম, অফবিট দার্জিলিংয়ের মজা। তোমরা লাদাখে গিয়ে কিন্তু এরকম রাস্তা পাবে না, যেখানে তোমাদের 1 তলা থেকে 3 তলা উঠতে হবে। ইনক্লাইনেশনটা দেখেছো জাস্ট, হয়তো গোপ্রোতে বা ক্যামেরাতে কখনোই বোঝা যায় না যে কতটা ইনক্লাইনেশন, বাট মারাত্মক ইনক্লাইনেশন, মারাত্মক মারাত্মক ইনক্লাইনেশন। চলো, র্যাপিডলি উঠছি আমরা, র্যাপিডলি। এবারে মনে হচ্ছে পাহাড় উঠছি, পুরো গাড়ি ইনক্লাইন হয়ে গেছে একদম। গিয়ারে গিয়ারে গিয়ারে, ব্রেক নে, ব্রেক নে, ছেড়ে দে ওকে, আগে যেতে দে, ওই গাড়িটাকে আগে যেতে দে, ও ব্রেক মারছে। চলো ওঠো 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 ওঠো, চল 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 চল। কেউ থ্রটল ছাড়বি না, থ্রটল কেউ ছাড়বি না, ক্লাচ কেউ ধরবি না। কেন ওকে ওভারটেক করতে যাচ্ছে, কেন ওকে ওভারটেক করতে যাচ্ছে? এই রাস্তায় ওভারটেক করতে যাস না, হ্যাঁ? ওর সাথে ডিস্টেন্সটা মেনটেন রাখ। এবার অফরোড পেরিয়ে আমরা এগাতে চলেছি তারেভিরের দিকে। মারাত্মক অফরোড কিন্তু এই রাস্তায়। যখনই তোমরা অফবিটে চলে আসবে সিকিমের, তখন রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং রয়েছে। বিশেষ করে যখন তোমরা মেল্লি বাজার থেকে, মানে সিকিম সাইডে যে মেল্লি বাজার রয়েছে, সেই মেল্লি বাজার থেকে শর্টকাট নিয়ে যখন তারেভিরের দিকে যাবে, শর্টকাট নিয়ে, বারবার বলছি শর্টকাট নিয়ে, তখন কিন্তু রাস্তা বেশ ভালো মতো খারাপ রয়েছে, বেশ ভালো মতো রাস্তা খারাপ রয়েছে। বাঁ দিকের ভিউটা দেখেছো? ওইখানে ধাপে ধাপে চা বাগান
ওখানে ধাপে ধাপে চাষ করা হয়েছে। মারাত্মক মারাত্মক ভিউ কিন্তু এখানে, ওয়েদারটাও কিন্তু সুন্দর রয়েছে। চরম অফরোড করার পরে আর চরম ফ্রাস্ট্রেশনের পরে যদি মানুষ কিছু খোঁজে সেটা কি জানো তো? শান্তি। আর আমরা এই মুহূর্তে রয়েছি সাউথ সিকিমের একটা অফবিট প্লেস তারেভিরে। তারেভির তোমাদেরকে আগেও দেখিয়েছি, তারেভির তোমাদেরকে পরেও দেখাবো হয়তো, কিন্তু আজকের ওয়েদারের সাথে এই যে জায়গাটা নীরবতা, এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। আর সত্যি কথা বলতে না, এইসব অফবিট ডেস্টিনেশনে এই শান্তিটা যদি আমরা খুঁজে না পাই তাহলে আর কিছু ভাল লাগবে না। অফবিটের মানেই হচ্ছে শান্তি, অফবিটের মানে হচ্ছেই আমাদের সব কিছু দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে এই পাহাড়ের কোলে দুদিনের শান্তি খোঁজা। আমি তোমাদের কথা দিয়েছিলাম এবারে আমাদের সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমের অফবিট ট্রিপে তোমাদের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তার মধ্যে একটা অন্যতম অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে এই তারেভির। আর আমি বেশি কিছু বলবো না, আমি যাদেরকে নিয়ে এসেছি তাদের রিভিউ দেখাবো, আর এরপরে ড্রোন শটগুলো একটু এনজয় করো, তারপরে বাকিদের সঙ্গে একটু কথা বলে তাদের ওপিনিয়নটাও জানাই যে এই জায়গাটা তাদের কেমন লাগলো। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমাদের 30 টাকা করে এন্ট্রি ফি নিল। এন্ট্রি ফি কিন্তু 30 টাকা করে লাগে, আর 20 টাকা করে বাইকের পার্কিং, 4 চাকার পার্কিং 40 টাকা করে। তো যদি তোমরা 4 চাকা বা বাইক নিয়ে আসো তাহলে 20 টাকা বা 30 টাকা পার্কিং দিতে হবে, আর 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে। তো চলো এবার বাকিদের ওপিনিয়ন জানি, ততক্ষণ তোমরা একটু ড্রোন শটটা এনজয় করো। দাজুদা বলো জায়গাটা কেমন? জাস্ট অসাম। এটা না চোখে দেখলে বলা যাবে না। হ্যাঁ, যতই ভিডিওতে আমরা দেখি আমাদের দেখে একরকম লাগে, বাট নিজের চোখে দেখা সেটা একটা আলাদাই অনুভূতি। আমরা যেরকম ভাবে শান্তি খুঁজি, এটা হলো পারফেক্ট জায়গা শান্তির জন্য। আমার তো দারুণ লেগেছে, প্রপার একদম পিস, একদম শান্ত জায়গা। আরামসে আসো, ভিজিট করো, বাকি তো ভিউ তোমরা দেখে নাও। কেমন? জাস্ট ওয়ান ওয়ার্ডে খুব সুন্দর জিনিসটা। আর তোমরা সবাই আসতে পারো এখানে আর এনজয় করতে পারো, আর খুব দারুণ ভিউ আর কি, দারুণ জায়গা, ভালো ভিউ, খুব ভালো এনজয় করো। আকাশে ভাসছি। বাহ। আমরা বললাম তারেভির থেকে। প্রবলেমটা কি হয়েছে জানো তো? মেয়েরা থাকলে ওরা পুরো ফটো তুলে তুলে এই সময়টাকে নষ্ট করছে। তো আমি বেশি কাউকে জোর করিনি কিছুতেই, বাট আমাদের এখান থেকে টানা 16 কিলোমিটার কিন্তু নামচি পৌঁছাবে। নামচি পৌঁছানোর পরে আমাদের ওখান থেকে রাবাংলা পৌঁছাতে হবে। রাবাংলা যেতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা নামন্ত অবস্থায় হয়ে যাবে। ভয় হচ্ছে রাবাংলা থেকে বরংয়ের ডিস্টেন্স তখনও রইবে 20 কিলোমিটার। ওই 20 কিলোমিটার আমাদের মনে হচ্ছে অন্ধকারেই কভার করতে হবে, আর সম্পূর্ণ অফরোড রয়েছে লাস্টের দিকটা। এটাই হচ্ছে একটু প্রবলেম। ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, সন্ধ্যা নামছে আর ঠান্ডা বাড়ছে, আর রাবাংলার দিকে কিন্তু মারাত্মক পরিমাণে ঠান্ডা হবে এই সময়টায়। সুতরাং আমরা চাইছি যতটা তাড়াতাড়ি পারি না দাঁড়িয়ে এখন কভার করার। আজকে যদি আমরা রাবাংলা বা রোলং মনেস্ট্রি বা টাইটানিক ভিউ পয়েন্ট নাও দেখতে পাই, সেটা কালকে সকালে আরামসে কভার করবো, কারণ কালকে আমাদের ডিস্টেন্সটা কম কভার করতে হবে। আজকে আমরা প্রায় 134 কিলোমিটার রাস্তা কভার করলাম। 134 কিলোমিটার রাস্তা কভার করবো আর কি। টোটাল 134 কিলোমিটার রাস্তা কভার করা প্লাস বারবার দাঁড়ানো। আর রাজুদা আর সার্থক দুজনেই খুব একটা অতটা এক্সপিরিয়েন্স নয়, এটা ওদের প্রথমবার। আর ওরা কিন্তু প্রথমবারে খুব সুন্দর গাড়ি চালাচ্ছে পাহাড়ের উপরে। তো ওদেরকে নিয়ে আসছি, তো একটুখানি বেশি স্পিডে টানছি না, আস্তে আস্তেই যাচ্ছি। বেশি সময় কোথাও নষ্ট করা যাবে না। এবার টানা একদম নামচি চাই। নামচি থেকে আমরা ধরবো রাবাংলার রাস্তা। চলতে 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 দেখো বাম দিকে যে শহরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাউথ সিকিমের আর বা ওয়েস্ট সিকিমের ওয়ান অফ দ্য বড় শহর নামচি। আমরা কিন্তু নামচি পৌঁছাতে, নামচি ডিস্ট্রিক্টে আমরা এই মুহূর্তে রয়েছি, আর ওইটা হচ্ছে নামচি শহর। সিকিমের অন্যতম একটা প্রধান বলতে পারো সিটি বা শহরই বলতে পারো, টাউন বা সিটি। আমাদের নামচি যেতে হবে। নামচি ঠিক একটু ঢুকেই আমাদের এই উপরের দিকে বাংলার দিকে রাস্তা নিয়ে নিতে হবে বরং যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা আছি সিকিমের বা ভারতের ফ্রান্সে
যেটাকে বলে ফ্রান্স, মানে এখানে নিয়ম কানুন, এখানে আইন শৃঙ্খলা, এখানে লোকেদের নিষ্ঠা বা তোমরা বলতে পারো যে জিনিসপত্র আইন শৃঙ্খলা মেনে চলার যে ব্যাপারটা রয়েছে না, সেটা আর অন্য কোথাও নেই। এটা হচ্ছে নামচি মল রোড, এটা হচ্ছে নামচি, এই পাশে চলে যাচ্ছে রাবংলা। রাবংলা আমরা উপরে উঠবো, 26 কিলোমিটার এখান থেকে রাবংলার ডিস্টেন্স। এখন রাবংলার টেম্পারেচার গুগলে দেখাচ্ছে 7 ডিগ্রি, আর নামচির টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি, মানে আরও 5 ডিগ্রি ওখানে গেলে কমে যাবে প্রায়। লর্ড অল্টো যাচ্ছে, লর্ড অল্টো দেখো সামনে যাচ্ছে লর্ড অল্টো, যার একদিকের ব্রেকের আলো জ্বলে আর একদিকের ব্রেকের আলো জ্বলে না। মডিফিকেশন করেছে দেখেছো অল্টোটাকে? অল্টো নিয়ে সব কিছুই পসিবল করে দেয় এখানের লোকজন, তাই জন্যই তো নাম হয়েছে দ্য লর্ড অল্টো। এই মুহূর্তে আমি রয়েছি রাবাংলা থেকে মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্সে, আর একটা খুব সুন্দর ক্যাফে, থুকচি কিচেন বলে একটা ক্যাফের সন্ধান পেয়েছি, আর সেটার জায়গাটা আমরা তোমাদের দেখাবো। কিন্তু তার আগে আমাদের একটু পেট পূজা করতে হবে, কারণ 4টা প্রায় বাজে আর প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, কি নিয়েছি না, আমরা নিয়েছি চিকেন থুপকা। দেখো এই হচ্ছে চিকেন থুপকা, এই হচ্ছে ক্যাফের অ্যাম্বিয়েন্স, আর আমাদের চিকেন থুপকা চলে এসছে গরম গরম। বাইরেটাও খুব সুন্দর, দেখো এই এখানে আমাদের বাইকগুলো দাঁড় করিয়ে আসে, আর এই হচ্ছে ক্যাফের অ্যাম্বিয়েন্স। কেমন খেতে? ভালো খেতে? ওকে চলো এবার এটা খাই, তারপরে ক্যাফেটাও তোমাদের একবার দেখাবো। বেরাচ্ছি থুকচি কিচেন থেকে, আর এখান থেকে এখনও রাবাংলা প্রায় 1 ঘন্টা, ওখান থেকে বরং প্রায় আধ ঘন্টা সময় লাগে, মানে 1.5 ঘন্টা মতো লাগবে। লাস্ট মুভমেন্টটা আমাদের অন্ধকারে কাটাতে হবে, কাদের জন্য জানো তো? একমাত্র এই দুজনের জন্য, এইরকম এই দুজনের জন্য, এই দুজনের জন্য, জাস্ট এই দুজনের জন্য আমাদের এই পুরো অন্ধকার রাস্তায় অফরোড করতে হবে। মারাত্মক কিন্তু ঠান্ডা বেড়ে গেছে এখানে যতই বাংলার দিকে যাচ্ছি, কারণ এখানে এক তো সন্ধ্যা হচ্ছে, আর এখানে অল্টিটিউডটা তুলনামূলক অনেকটাই বেশি, প্লাস এই যে পাইন বন, এই পাইন বন কিন্তু থাকলেই ঠান্ডা লাগবে, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। মনে হচ্ছে 7-8 ডিগ্রি টেম্পারেচার এখানে, হাত পুরো জমে যাচ্ছে, ইনারগুলো ভিতরে রেখেছি, যে আমি তো আশাও করিনি রাবাংলার দিকে এইরকম টেম্পারেচার হবে, রাবাংলার দিকে এইরকম টেম্পারেচার হবে, আশাও করিনি। খুব বাজে ওয়েদার, খুব বাজে ঠান্ডা, খুব বাজে ঠান্ডা, কনকনা ঠান্ডা একদম। এরা দুজনেই এখন রেল লাইনার পরে নিয়েছে, বডিতে অতটা ঠান্ডা আমার যদি নাও লাগে, হাতটা আমার খুব ঠান্ডা লাগছে। রাবাংলা বুদ্ধ পার্কের পাশ দিয়ে এবার আমাদের যেতে হবে বরং। এখান থেকে প্রায় আমাদের হোমস্টের ডিস্টেন্স 20 কিলোমিটারের মতো, সময় হয়তো লাগবে 45 মিনিট মতো। সন্ধ্যা তো হবেই, লাস্টের দিকের প্যাচটা একটু খারাপ, এই একটা টেনশন, আর কিচ্ছু না। কিন্তু ঠান্ডার জন্য না কথা বলা যাচ্ছে না, জাস্ট কথা বলা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। ডিসেম্বর মাসের আজ 24 তারিখ, ক্রিসমাস ইভ আজকে, বাপরে বাপ। এই ঠান্ডাটা কাটিয়ে আমাদের যেতে হবে বরংয়ের দিকে। রাবাংলার সামনের রাস্তা, আই লাভ রাবাংলা লেখা আছে দেখো সাইডে, আই লাভ লাবং। আর এই যে গোটা রাস্তাটা দেখছো চওড়া, এটা কিন্তু বুদ্ধ পার্কের সামনে অবধি, তারপরে কিন্তু আবার আমাদের অফরোড প্যাচ শুরু, জাস্ট অফরোড প্যাচ শুরু। এই যে রাবাংলা বুদ্ধ পার্কের গেট, এইখানে রাবাংলার বুদ্ধ মন্দির, রাবাংলা বুদ্ধ স্ট্যাচু ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওইখানে কালকে আসবো, এখানে কালকে এদেরকে নিয়ে এখানে আসবো অবশ্যই। আজকে আর কোনো ভিউ পয়েন্টই দেখাতে পারবো না তোমাদের, কালকে সকালে যতগুলো আজকে দেখার কথা ছিল সেগুলো কভার করব, প্লাস কালকে যেগুলো দেখার কথা সেগুলো কভার করব। মারাত্মক ঠান্ডা বেড়ে গেছে, এখন আমাদের যত তাড়াতাড়ি হোমস্টে পৌঁছাতে পারি, অন্ধকারও হয়ে গেছে, যত তাড়াতাড়ি হোমস্টে পৌঁছাতে পারি ভালো। জাস্ট বাঁ দিকে দেখো, আমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই হচ্ছে রাবাংলার বুদ্ধ স্ট্যাচু। রাত্রেবেলা কি সুন্দরই না লাগছে দেখো আলোটার জন্য। কালকে সকালে আসবো, রাতেরবেলার ফিলটাই আলাদা। অন্ধকার হয়ে গেছে, এবার একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে।